মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বিখ্যাত তাবির করতেন, ব্যাখ্যা দিতেন, বলে সুবহানাল্লাহ। ওনার কথা কিতাবের মধ্যে আসছে, উনি যখন মা বাবার সাথে কথা বলতেন, কথা বলার সময় লোকজন বলতেছে যে তোমার কি কোনো শরীর অসুস্থ কিনা, তোমার গলার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেন, না, আমার গলার মধ্যে কোনো সমস্যা না, কিন্তু আমি মা বাবার সম্মুখে যখন কথা বলি, আমি এমন ভয়ে নিয়ে কথা বলি, এমন চিন্তা নিয়ে কথা বলি যে আমার কথাটা যেন আমার মা বাবার কথার চাইতে উচ্চ না হয়, আমার মা বাবার দিলের মধ্যে যেন কষ্ট না লাগে, এইভাবে আমি নম্রভাবে কথা বলি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিলেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, আল্লাহ পাকের ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রব। একমাত্র রবের ইবাদত করতে হবে, রবের কুদরতি পায়ে আমার মাথাকে সিলিন্ডার করতে হবে। এই জন্য আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের পরে বললেন, তোমার মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। তোমার মা বাবা দুইজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সম্মুখে তুমি উহা শব্দ করো না তাদের ব্যবহারে, এবং তোমার ব্যবহারে যেন তারা কোনো উহা শব্দ না করে, এবং তাদের ব্যবহারে তুমি যেন কখনো উহা শব্দ না করো। তাদের সম্মুখে তুমি নম্রভাবে কথা বলো, তুমি আচরণ তুমি ভালো করো, তাদের সাথে আচরণ ভালো করবে, এবং তুমি নম্র ভদ্রভাবে কথা বলবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হক হলো সর্বপ্রথম আল্লাহর ইবাদত বন্দেগী করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হইল আল্লাহর হক, এগুলি আদায় করা। আর আল্লাহর হক আদায় করতে গেলেই তো নবীর আনুগত্য এসে যায়, নবীর তরিকা আল্লাহর ইবাদত করার মধ্যে আছে। আর তারপরে সবচাইতে যে বান্দার হকটা আছে, আল্লাহর হকের পরে সর্বপ্রথম হক হলো মা বাবার, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার মা বাবার সম্মুখে তুমি কখনো ধমক দিয়ে কথা বলতে পারবে না। তোমার মা বাবাকে তুমি এরকম ভাবে তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তোমার আচরণে কোথায় যেন তারা কষ্ট না পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ পাকও অসন্তুষ্ট হয়ে যায়, বলে সুবহানাল্লাহ।
ব্যবহারের দ্বারা যদি মা বাবা খুশি হয় তাহলে আল্লাহ পাকও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আয়েশা শোনো, আজকে আমি রাত্রিতে স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে আমি জান্নাতের মধ্যে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত স্বপ্নের মাধ্যমে দেখছে। আবার এই যে মেরাজের যে চাঁদ গেল, মেরাজে আল্লাহ পাক যখন নিছিলেন, মেরাজে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা যখন সাতম আসমান জমিনে যখন আল্লাহ পাক নিছে আল্লাহর নবীকে, ওখানে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম দেখছে। বলে সুবহানাল্লাহ। আবার হাদিসে আছে স্বপ্নের মধ্যেও দেখছে, আবার হাদিসের মধ্যে আছে নামাজ পড়ার সময়ও দেখছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছে, হাদিসের মধ্যে আসছে ওই নামাজ পড়া অবস্থায় আল্লাহর নবী হাত বাড়াইছে এমনি করে। বলে সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে আল্লাহর নবী, একদিন রাত্রে নামাজ পড়তেছে, নামাজ পড়ার সময় সম্মুখে হাত বাড়াইছে, আবার হাত গোটায় আনছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আজকে আপনি যে কাজটা করলেন এরকম তো আমি আর কোনোদিন আমরা দেখি নাই। নামাজের মধ্যে যে হাত বাড়াইলেন আবার হাত গোটাইলেন এরকম তো কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবে কেরাম তোমরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইছিলাম, নামাজ যখন পড়তেছিলাম, দেখি আমার সম্মুখে আঙ্গুর ফলের বাগান, আর ওই বাগানের মধ্যে আঙ্গুর ফলের ছড়াগুলি জ্বলতেছে। বলে সুবহানাল্লাহ। এই আঙ্গুরের ফল যখন জ্বলতেছে দেখার পরে আমি তখন হাত বাড়াইয়া ওই আঙ্গুরের জোকাগুলি, আঙ্গুরের ফলগুলি আমি ধরার জন্য হাত বাড়াইছিলাম। সুবহানাল্লাহ। আর তখন আমাকে বলা হলো যে আপনি পিছিয়ে যান, এটা তো দুনিয়া না, এটা তো হইলো আখিরাত, এটা তো জান্নাতের ফল, আপনার দুনিয়াতে এখনো হায়াত বাকি আছে, এই ফল তো জান্নাতে ভোগ করতে হবে, আপনি পিছিয়ে যান। তখন আমি হাত পিছিয়ে আনলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলছে। আর আল্লাহর নবীর একটা কথা সারা পৃথিবীর সমস্ত মানুষের কথার চাইতে বেশি সত্য, সঠিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ও আয়েশা শোনো, আমি জান্নাতের মধ্যে স্বপ্নে জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে যখন আমি গেলাম আমার কানের মধ্যে কোরআন তিলাওয়াতের শব্দ বেশি আসলো। বলে সুবহানাল্লাহ। আর এই কোরআন তিলাওয়াতের আওয়াজটা আমার মনে হয় আমার সাহাবী হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের মতো বেশি আসলো। বলে সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, এই কোরআন তিলাওয়াত কার? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন তিলাওয়াত এটা তো আপনার সাহাবী হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সাহাবী এত দামি হয়েছে যে জান্নাতের মধ্যে তার কোরআন তিলাওয়াত আওয়াজ শোনা যায়। ফেরেশতারা বললেন, আপনার ওই সাহাবী মায়ের খেদমত করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরদিন এসে বলতেছে, ও হারেসা ইবনে নোমান, তুমি কেমন কি আমল করো যে আমি জান্নাতের মধ্যে স্বপ্ন যখন দেখলাম জান্নাতের মধ্যে তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজের শব্দ পাইলাম। বলে সুবহানাল্লাহ। হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমল করি, সবাই যে আমল করে ওই আমলই করি। আর একটা আমল আমার মা
মাকে আমি নিজের হাতে খানা খাওয়া দেই, মাকে আমি গোসল করা দেই, আমি মায়ের সেবা যত্ন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মায়ের সেবা করার কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে ভাসায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা করার কারণে মানুষ কত মর্যাদা লাভ করে। হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মৃত্যুবরণ করেই নাই, দুনিয়াতে বাইসে আছে। আল্লাহ নবী জান্নাতের মধ্যে স্বপ্ন দেখতেছে যে তার কোরআনের আওয়াজ তার কানে আসতেছে। এটা কিসের জন্য? একমাত্র মায়ের সেবা করার কারণে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সেবা করার কারণে মানুষ কত বড় দামি হয়ে যায়। আর মা বাবার দোয়া এমন ভাবে কবুল হয় যে আসমানে কোনো পর্দা থাকে না, দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আজকে আসরের নামাজের আগে আজান দিব, তার কিছুক্ষণ আগে আমার এক মুসল্লি আইসা বলতাছে হুজুর মা বাবার দোয়া যে কবুল হয় তার প্রমাণ আমি পাইলাম, কারেন্টের মতো দোয়া কবুল হয়। আমি বললাম কেন? দোয়া তো কবুল হয়, আল্লাহ নবী তো বলছে, আপনি কথা বলতেছেন। আমার ওই মুসল্লি বলতেছে হুজুর আমার ছেলেটা চাকরি করে, ঢাকায় থাকে, আর দেখি সে কিছুদিন পর পরে খালি দাড়ি সেভ করে। আমি আজ কয়েকদিন যাবত মসজিদের মধ্যে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে দাড়ি রাখার তৌফিক দান করো। বলে সুবহানাল্লাহ। তখন বলতেছে হুজুর আমার ছেলেটা এই যে ছুটিতে আসছে, ছুটিতে আসার পরে দেখি তার মুখের মধ্যে দাড়ি রাখছে। বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে হুজুর দোয়া তো কবুল হয়েছে, সাথে সাথে আমি দোয়া করছি ছেলের জন্য দাড়ি রাখার জন্য, আর আমার ছেলে ছুটিতে আসছে, বাড়িতে আসছে, মুখে থোতার মধ্যে দাড়ি নিয়ে। বলে সুবহানাল্লাহ। দেখার পরে আমার মনটা খুশিতে ভরে গেছে। তখন বলতেছে কারেন্টের টাকা দোয়া কবুল হয়। তো বাস্তব আমার মুসলিম আজকে বলতেছে আসর নামাজ আগে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আরে আসার পরে ওই সাহাবীরা কান্না করতেছে। তখন লোকজনে বলতেছে আপনি কেন কান্না করতেছেন? আপনার কি মা মারা গেছে এই জন্য কান্না করতেছেন? ওই সাহাবী বলে না আমার মা মারা গেছে এই জন্য না, কিন্তু আজ থেকে আমার একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এই জন্য কান্না করতেছি। আমার মা বাবা দুজন যখন ছিল দুইটা জান্নাতের দরজা খোলা ছিল, আজকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল, এই জন্য কান্না করতেছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা হইল ছায়া স্বরূপ। বলে সুবহানাল্লাহ। ছায়ার নিচে আমরা আছি। এই জন্য মা বাবা যখন থাকবে না তখন আমরা বুঝবো, তখন চোখের পানি ফেলে কাঁদবো, কিন্তু থাকতে তো আমরা বুঝতেছি না। এই জন্য দুনিয়ায় থাকাই মা বাবার দোয়ায় মানুষ দুনিয়াতে আখিরাতে সে সম্মান পাবে, দুনিয়াতেও সম্মান পাবে। এই জন্য মা বাবার নাফরমানি করলেও দুনিয়াতে বিচার হয়, আখিরাতে তো আছে, আর ভালো কাজ করলেও দুনিয়াতে সে লাভ পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জমানায় এক সাহাবী আল্লাহর নবীর কাছে যায়া বলতাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, আমার ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, আর আমার বাবা মা আছে। আমার বাবা শুধু আমার ধন সম্পদ থেকে বেশি বেশি টাকা পয়সা চায়। আল্লাহর নবীর দরবারে যায়া বলতাছে ওই সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে, কিন্তু আমার বাবা শুধু আমার কাছে বেশি বেশি টাকা পয়সা চায়, বেশি বেশি খালি আমার কাছেই চায় খরচ করার জন্য। আল্লাহর নবী বললেন যে তোমার বাবা তোমার কাছে বেশি ধন সম্পদ আছে, তোমার কাছে টাকা চায়। আল্লাহর নবী বললেন শোনো, আনতা মালুকা ওয়া আবি আবুকা। আল্লাহর নবী বলেন যে তুমি এবং তোমার ধন সম্পদ এগুলি সবগুলি তো হইল তোমার বাবার। বলে সুবহানাল্লাহ।
বলতেছে তুমিও তো তোমার বাবার সম্পদ, সন্তান মা বাবার সম্পদ না? আর তোমার ধন সম্পদ টাকা পয়সা এগুলি তো তোমার বাবার সম্পদ। এই জন্য আজ থেকে তোমার বাবা তোমার ধন সম্পদ ব্যবহার করবে, তুমি কিছুই বলতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিছে যে তোমার মা বাবার সম্মুখে তোমরা কখনো রাগ করিয়া ধমক দিয়ে কথা বলিও না, তাহলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। দুনিয়ায় থাকতে যে মানুষ কেমন দামি হয়, কেমন সম্মানিত হয়, আমরা তো অনেক ঘটনা শুনেছি। হযরত ওয়াইস কারনী ইবনে আমের ওয়াইসাল কারনী এরকম ভাবে সে নবীর জমানায় তার জন্ম হয়েছিল, কিন্তু নবীর সাহাবী হইতে পারে নাই। নবীর জমানায় তার জন্ম, নবীর প্রতি ঈমান আনছে ওয়াইস কারনী, কিন্তু নবীর সাহাবী হতে পারে না। কেন? ঈমান হালতে যারা নবীকে দেখবে তারাই নবীর সাহাবী, কিন্তু নবীর জমানায় জন্ম হওয়া সত্ত্বে নবীকে দেখতে পারে না, এই জন্য নবীর সাহাবী হতে পারে নাই, সেজন্য তাবেঈ। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখার জন্য আরে তার দিলের মধ্যে কত ছটফট করত। আর নবীর সাহাবী যারা নবীর কাছে ঈমান আইনা কালেমা পড়া নবীর সাহাবী হয়েছে, সাহাবী হওয়ার পরে কোনো আমল করতে পারে, তারপরে মারা গেছে, এই একটা সাহাবীর যে দাম মর্যাদা সারা পৃথিবীর কোনো ওলির এত দাম নাই। বলে সুবহানাল্লাহ। সাহাবী যে মর্যাদা, একজন সাহাবী আর যারা সাহাবী না, ওই সারা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদার চাইতে একজন সাহাবীর মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা নজর দেখার জন্য আমার মনটা শুধু ছটফট করতেছে। আমি যদি একটা নজর আপনাকে দেখতে পারতাম তাহলে আমি আপনার সাহাবীর মর্যাদা অর্জন করতে পারতাম। বলে সুবহানাল্লাহ। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখার জন্য আমার দিলটা কাঁদতেছে, মনটা কাঁদতেছে, একটা নজর দেখার জন্য আপনাকে দেখতে পেলে আমি নবীর সাহাবী হতে পারি, মর্যাদা লাভ করতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে বৃদ্ধা মা আছে তার খেদমত করতে হয়, তার সেবা করার জন্য আর কোনো লোক নাই, তাকে দইরা দইরা বাইরে আনতে হয়, আবার গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, আমার মায়ের সেবা করার জন্য আর কোনো লোক নাই। এখন আমি কি করব? আপনার কাছে আসার জন্য তো আমার মনটা কাঁদতেছে। তো নবীর কাছে আসার জন্য এখনো তো নবীর রওজা জিয়ারত করার জন্য সবারই মন কান্দে, কান্দে না ভাই? এজন্য ওই সাহাবী ওয়াইস কারনী রাহমাতুল্লাহ বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যাওয়ার জন্য আমার মনটা কান্দে, আমার দিলটা আপনার জন্য পাগল করা হয়ে গেছে আপনার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমার মায়ের সেবা করার জন্য যাইতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত তুমি করো, আর এখানে আসতে হবে না, তোমার মা আছে, তোমার মায়ের সেবা করতে থাকো। বলে সুবহানাল্লাহ। মায়ের সেবা করতে থাকলেন, নবীর কাছে আসলেন না। আর আল্লাহ তাআলা তার মর্যাদা এমন বাড়াইয়া দিছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে ও ওমর, যখন ইয়ামেন থেকে যখন ওয়াইস কারনী নামে একজন ব্যক্তি আসবে তাকে দোয়া করার জন্য বলবা, কেননা তার দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। সে যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন ইয়ামান থেকে কাফেলা আসে, জামাত আসে, খোঁজ করে যে আল্লাহর নবী বলে গেছে এরকম একটা লোক আসবে, এরকম তার নাম হলো ওয়াইস কারনী,
জিজ্ঞাসা করবা, তাকে যদি পাও পাওয়ার পরে দোয়া করার জন্য বলবা। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামান থেকে জামাত আসে, কাফেলা আসে, খালি খোঁজ করে আর জিগায়, তোমাদের মধ্যে কারণে গোত্রের ওয়াইস কর্ণী আবু আমের নামে কোনো লোক আছে কিনা। এরকম খুঁজতে খুঁজতে একদিন তার একজন চাচাতো ভাই আসছে। আসার পরে বলতেছে যে কারণের শহর থেকে কোনো লোক আসছে কিনা। ওই ব্যক্তি বলতেছে যে আমি আসছি। বলে তোমার নাম কি? সে নাম বলছে। বলে যে এরকম ওয়াইস কর্মীর নাম একজন, তার গায়ে কুষ্ঠরোগ ছিল, তাকে কি ছিল কিনা। ওই লোকটা বলতেছে সে লোকটা তো এরকম বোকা নির্বোধ, সে শুধু সবসময় মা করে আর এরকম ভাবে চুপ করিয়া থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, তুমি কি বলতেছ? এ কথা বলিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে সে যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবে। বলে সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি যাও, তোমার স্বাস্থ্য ভাই ওয়াইস কর্মী তার কাছে যায়া তুমি মাপ চাও গা। তখন ওই ব্যক্তি গেছেন, যাওয়ার পরে তার কাছে যা বলতেছে, ভাই তুমি যে এত দামি হয়েছ আমরা তো জানি না, তোমাকে তিরস্কার করতাম, তোমাকে কত ঠাট্টা করতাম, তোমাকে বোকা বলতাম, তুমি তো এরকম ভাবে এত দামি হয়েছ তা জানি না। তুমি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে আমার জন্য দোয়া কর, আমি ভুল করেছি। ওয়াইস কর্মী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করে দেবো, আমাকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকম ভাবে চলতে চলে আবার যখন ইয়ামান থেকে জামাত আসছে, আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা ওয়াইস কর্ণী নামে কোন লোক আছে কিনা। তখন দেখে ওয়াইস কর্ণী আবু আব্দুল্লাহ আমের আসছে। ওখানে আসার পরে বলতেছে যে তুমি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লজ্জা পাইতেছে, বলে আপনি কি বলেন? আপনারা তো নবীর সাহাবী, আপনাদের মতো মর্যাদার সারা পৃথিবীর মধ্যে কেউ নাই। বলে সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহর নবী বলে গেছে তোমার দোয়া কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আর তোমার গায়ে কুষ্ঠরোগ ছিল না? বলে হ্যাঁ, সারা শরীরে কুষ্ঠরোগ ছিল। আর এখন তোমার গায়ে 1 দিরহাম এরকম ভাবে বা 1 দিনার কুষ্ঠরোগ কিছু আছে। এর কেন আছে এটার কারণ আমি বলতে পারবো। বলে সুবহানাল্লাহ। এখন বলে যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে তোমার গায়ে এখনো একটু চিহ্ন আছে কুষ্ঠরোগের, আমি বলতে পারবো কেন আছে। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ বলেন, কেন বলেন? বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তোমার গায়ে যে কুষ্ঠরোগ ছিল তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ তুমি আমার শরীরের রোগটা ভালো করে দাও। দোয়া করার সাথে সাথে কবুল হয়েছে, সম্পূর্ণ ভালো হয়েছে। আর তুমি আল্লাহর কাছে বলেছিলে আল্লাহ তুমি সম্পূর্ণ শরীর ভালো করিও না, একটু চিহ্ন রাখিও যেন ওইটা দেখে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। বলে সুবহানাল্লাহ। এই জন্য একটু আছে না? আছে। আর তোমার মর্যাদা এত কেন হয়েছে? তুমি মায়ের সেবা করছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার এত মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমিরুল মুমিনিন যখন দোয়া করার জন্য বলছে, দোয়া করছে, এই দোয়া করছে, এই দোয়া শোনার পরে অন্যান্য সাহাবীরা বলতে আমার জন্য দোয়া করেন, কেননা আল্লাহর নবী জীবনে তো কোনো মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা, জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহর নবী জীবনে কোনো কথা বলেন নাই, জীবন তো মাওলার পক্ষ থেকে ওহী আসতো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে দোয়া কবুল হবে, এটার মধ্যে তার কোনো সন্দেহ নাই। তো সাহাবারা যখন সবাই বের জমাইতেছে, এমন ভাবে মানুষ চতুর্দিক থেকে আসতেছে তার কাছে দোয়া চাওয়ার জন্য, তার দোয়া 100% কবুল হইতাছে। কিন্তু এখানে একটা কথা, কিন্তু সাহাবীর চাইতে কিন্তু মর্যাদা বেশি বলা যাবে না।
কিন্তু সে সাহাবী হতে পারে নাই, নবীকে দেখে নাই। সাহাবার মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করে মায়ের সেবা করার কারণে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে মানুষের বিয়ের জমায়েত আছে, এইভাবে তো আমার কাছে আরো লোক আসবে। তার নিজের পরিচয় গোপন করার জন্য সে এমন ভাবে লোকালয় থেকে চলে গেলেন যে আর কোনোদিন সে আসে নাই। বলে সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার, আল্লাহ নবী বলছেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যস্ত। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আয়েশা বলতেছে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হুকুমের পরে এই দুনিয়াতে কার সাথে ভালো ব্যবহার করব, আমি কার সেবা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বলে, উম্মুকা, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করছে ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? আল্লাহ নবী বলে, উম্মুকা, তোমার মায়ের। আবার চারবারের কালে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বলে, আবুকা, তোমার বাবার। আল্লাহ নবী তিনবার বললেন মায়ের কথা, আবার চতুর্থবার বললেন বাবার কথা। তিনবার মায়ের কথা কেন বললেন? কারণ আছে না? আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু, আল্লাহ নবী বলেন তোমার মা তোমাকে কষ্ট রাখছে, কষ্ট করে 10 মাস ধরে তোমাকে গর্ভে রাখছে। গর্ভে রাখা যে কষ্ট, এটা তো তোমার বাবা বুঝবে না। তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে, আরে এরকম ভাবে তোমার বয়স যখন 6-7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, তুমি যখন গর্ভে ছিলা, তুমি এরকম ভাবে কাজ কাম সাইরা যখন বেলা 1টা-2টার সময় খানা নিয়া, খানার প্লেট নিয়া যখন তুমি এরকম ভাবে খানা খাইতে বসছ, আর তুমি সন্তান তোমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছিলা, ওই সময় মা খানার প্লেটটা চোখের মধ্যে থিয়া তোমার মা এরকম ভাবে খাটের মধ্যে শুয়া পড়ছে। আর এত কষ্ট মা করেছে, সন্তান গর্ভে আসলে মা এ যে কষ্ট করেছে, এই কষ্ট তো তোমার বাবা করতে পারে না। পারে? তারপরে দ্বিতীয় নাম্বার, তোমার মা যে প্রসব বেদনা সহ্য করেছে, আরে আল্লাহর নবী বলেন প্রসব বেদনা হলো মৃত্যুর চাইতে বেশি কষ্ট। অনেক মা এই দুনিয়া থেকে সন্তান ডেলিভারি হওয়ার সময় দুনিয়া থেকে অনেক মা বিদায় হয়ে যায় না ভাই? অনেক মা আছে দুনিয়াতে বিদায় হয়ে যায়, আর ডাক্তার পরীক্ষা করে বলছে যে যদি সন্তান বাঁচে গাছ বাঁচবেন, মা বাঁচবে না। মা যদি বাঁচে সন্তান বাঁচবে না। ডাক্তারের রুমে যায় সবাই কষ্ট করতেছে, সিগনেচার দিছে যে গাছ বাইচা থাকলে ফল পাওয়া যাবে, তাহলে সন্তানটাই নষ্ট হয়, যেন মা বাইচা থাকে। এই খবর যখন মায়ের কানে যায়, মা তখন বলে আমার বাঁচার দরকার নাই, আমার কলিজার টুকরা সন্তান যেন পয়সা থাকে। ঠিক না ভাই? এই জন্য সন্তান ডেলিভারি হওয়ার সময় যদি মা মারা যায়, আল্লাহ নবী বলে তার শহীদের মৃত্যু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর যদি বাইসা থাকে তাহলে সে গাজী। যারা জিহাদে যায় বীর ফিরে আসছে, বাইসা আসছে, তাদেরকে গাজী বলা হয়। তারাও গাজীর সওয়াব পাবে। ওই মা বেঁচে থাকলেও গাজীর সওয়াব, আর মারা গেলে শহীদের দরজা। এই জন্য মৃত্যু কষ্ট যে এমন কষ্ট, এটা তো বোঝানো যায় না মা ছাড়া। আবার এই 2 নাম্বার গেল। 3 নাম্বার, একটা সন্তান 1-2 বছর অথবা 2.5 বছর মায়ের দুধ পান করে, আর এমন মায়ের দুধের ভিটামিন কোন পৃথিবীর ডাক্তার বলতে পারবে না মায়ের বুকের দুধের চাইতে কোনো ভিটামিন তৈরি হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মায়ের বুকের দুধ 2 বছর 2.5 বছর দুধ পান করেছি। এই জন্য মায়ের দুধের দাবি। গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিলে সুদ হবে না। এই জন্য কবি বলছে যে মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 দাঁড় দুধের দাম, মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের
হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। হবে ভাই? হবে না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরা আইল না। মায়ে দরিয়া জঠরে, মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। হবে দরদি ভাই? কেউ নাই। এই জন্য মা কে কষ্ট বেশি করে দেখে আল্লাহ নবী মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। এই জন্য আল্লাহ নবী বলেন মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবে না। এই জন্য বাবার কথা 1 বার বলেছেন। আরে বাবাও কত কষ্ট করে সন্তানের জন্য। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যাইতে চাই, জিহাদের মর্যাদা আমি অর্জন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, জিহাদে যাইয়া জিহাদের মর্যাদা আমি অর্জন করতে চাই, আপনার সাথে জিহাদ আমি যাইতে চাই। আল্লাহর নবী বলেন, তোমার কি বাড়িতে মা আছে, বাবা আছে কিনা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মা বাবা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তোমার মা বাবার সেবা করো, তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবা। বলে সুবহানাল্লাহ। আরেক সাহাবী করছে কি, আওয়াজ যায়া নবীর কাছে যায়া সাহাবারা নাম লেখাইতেছে যুদ্ধের জন্য। ওই সাহাবী নবীর সম্মুখে দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের জন্য নাম লিখতে চাই। বলে, তোমার কি মা বাবা আছে? বলে, আছে। আমি যখন আসলাম আমার মা বাবাকে দেখলাম কান্না করতেছে। আল্লাহ নবী বললেন, তাহলে মা বাবা তো রাজি না, কান্না যখন করতেছে রাজি না। আল্লাহ নবী বললেন যে তোমার মা বাবার সেবা করা যায়। ওই সাহাবী আবার নাম লেখানোর জন্য আরেক পাশে যেয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, তোমার কি মা আছে, বাবা আছে? কয় আছে। বলে, তোমার মা বাবার দয়া সেবা করো। ওই সাহাবী আবার আরেক পাশে যে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, তোমার মা বাবা আছে? ওই সাহাবী বলে, আছে। বলে, তাহলে যাও, চলে যাও, তোমার মা বাবাকে যায়া তুমি যেভাবে কাঁদে আসছো সেইভাবে যায়া হাসাও, তাহলে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য সন্তান মা বাবার সামনে কখনো উচ্চ বাক্যে কথা বলা যাবে না, তাহলে মা বাবার সেবা করলে যত মর্যাদা, আবার মা বাবার নাফরমানি করলে আবার ক্ষতি আছে। এরকম মা বাবার অবাধ্য সন্তান যদি হয় তাহলে তারও ক্ষতি আছে। এই জন্য আল্লাহ নবী বলেন, যদি সন্তান কোথাও থেকে সফরের দিকে চাকরি থেকে যখন ছুটিতে আসবে, আসার পরে মা যদি ডাক দেয়, অনেকদিন পরে সন্তানকে কাছে পাইয়া মা তার মনের আবেগ প্রকাশ করতে চায়, ঠিক না ভাই? সন্তান বাড়িতে আসছে অনেকদিন পরে, মা চায় তার সন্তানের সাথে কিছু আলাপ করবে। এখন ওই সন্তান তার উচিত হইল মার কাছে বসা, বৈশা মা যে কথা বলবে, মা কথা বলতে যে কথাগুলি সন্তান জানে, যে জমি এটা পুকুর কাটতে হবে, ওখানেই কাজ করতে হবে, কিন্তু জানার পরেও সন্তানের উচিত গুরুত্ব দিয়ে কথা শোনা, যেন বিরক্ত না হওয়া, যে এগুলি কি বলেন নম্রভাবে ভদ্রভাবে শোনা আর বিরক্ত না হওয়া। এজন্য মা বাবার সাথে এমনভাবে কথা বলতে হবে যেন আঘাত না লাগে। আর আমরা আজকে মা বাবার সামনে এমনভাবে কথা বলি যে মা বাবাই ছেলে সন্তানের সামনে কথা উচ্চস্বরে বলতে সাহস পায় না, ঠিক না ভাই? যে মা বাবাই কথা বলার সাহস পায় না জোরে, মা বাবাই আস্তে কথা বলায়, মা বাবাই সাহস পায় না। এই জন্য মা বাবার নাফরমানি করলে, মা বাবার কথা যদি না শোনা হয় তাহলে তার আবার ক্ষতি হয়। এই জন্য মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই যে পৌষ মাসে মাঘ মাসে শীতের মধ্যে আর সন্তান যদি কোথাও চলে যায়, রাত্রি 12টা 1টা 2টা যদি
হয়ে যায়, ওই মা বাবা তো আর ঘুমায় না সন্তানের জন্য। এরকম ভাবে জাগ্রত থাকে সন্তান বাড়িতে আসছে কিনা। 12টা 1টা 2টার সময় যদি এইসব মা সন্তানকে ডাক দেয়, এক ডাকের কালে মা চেতন হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। ঠিক না ভাই? সবাই ঘুমায় পারে, কিন্তু মা কিন্তু ঘুমায় না। যখন সন্তান একটা ডাক দেয়, ডাক দেওয়ার পরে মা যখন জাগ্রত হয়, সন্তান বলে মা সবাই তো ঘুমিয়ে গেছে, আর তুমি এক ডাক দেওয়ার কালে তুমি চেতন পাইলা, তুমি কেন ঘুমাও না? ওই মা বলতেছে, ও আমার কলিজার সন্তান, তুমি যে পর্যন্ত বাড়িতে না আসো সে পর্যন্ত আমার ঘুম ধরে না। এই জন্য মায়ের মতো দরদি আর ছাড়া বিধির মধ্যে নাই, আছে কি? এই জন্য দেখেন, মায়ের নাফরমানি করার কারণে অনেক সন্তানের বিপদ হয়েছে। এরকম অনেক ঘটনা আছে যে অনেক সন্তান মা বাবার নাফরমানি করছে। এমন সন্তান আছে মা বাবাকে 2, 4, 5 বছর 10 বছর পর্যন্ত ডাকে না, আছে না এরকম? তো মরার পরে বুঝবে। এই জন্য তার জন্য জাহান্নাম, মা বাবার অবাধ্য সন্তান জাহান্নাম। কিছুদিন আগে এক লোক এরকম ভাবে বলতেছে 10 বছর যাবত মার সাথে কথা বলে না। আমি বিশ্বাস করি না, এটা কি কথা হইতে পারে? সন্তান মার সাথে 10 বছর কথা হয়, এটা কথা হইলো? তখন আমার এক মুসল্লি বলছে, হুজুর এই যে এখানে কাছে আছে 5 বছর ধরে কথা হয় না। বলে নাউজুবিল্লাহ, মার সাথে কথা কয় না 5 বছর যাবত। এরকম একটা ঘটনা হয়েছে যে কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে ওই সন্তানটা বিদেশে চলে গেছে। বিদেশে যাওয়ার পরে এরকম হজ করতেছে। হজ করার সময় মক্কার ঘরে যখন তোয়াফ করে, এরকম ভাবে সবাই কান্নাকাটি করে কাবা ঘর দইরা, কিন্তু ওই লোকটার কোনো ভালো লাগে না, ওর কিছুতেই ভালো লাগতেছে না। তখন বলতেছে, কি ব্যাপার এরকম লাগে কেন? ওইখানে একটা হুজুর ছিল, হুজুর বলতেছে, তোমার কি বাড়িতে মা বাবা আছে কিনা? ওই সন্তান বলতেছে, মা আছে। ভাই তোমার মা বাবার সাথে কেমন ভালো ব্যবহার করো? ওই সন্তান বলতেছে, 10 বছর যাবার কথা বলি না। ওই হুজুর বলতেছে, আরে কম বক্তা সন্তান, তুমি এখানে 100 বার হজ করলেও কাজে লাগবে না। তুমি তাড়াতাড়ি যায়া তোমার মাকে খুশি করো, তাহলে তোমার হজে কবুল হবে। তোমার জান্নাতের দরজা তুমি বন্ধ করে রাখছো, যেখানে কবুল হবে সেই সিন্ধুকের মধ্যেই তো তোমার তালা মারা। তাহলে যেখানে যার দোয়াই কবুল হবে সে দোয়াই তো বন্ধ করে রাখছো, কেমনে কবুল হবে? এদের কিতাবের মধ্যে আসছেন যে মা যদি অসুস্থ থাকে, বাবা অসুস্থ থাকে বাড়িতে, এখন এশার নামাজের সময় হয়েছে বা মাগরিবের নামাজের সময় হয়েছে, আপনি নামাজে যাবেন জামাত ধরার জন্য। জামাতের নামাজ পড়লে মসজিদে যায় 27 গুণ সওয়াব বেশি না? আপনি বয়ান শুনবার হবেন, বড় হুজুর আসছে, বয়ান শুনতে যাবেন, এমন সময় মা কান্না করতেছে, বাবা অসুস্থ, যে আমার এরকম বাইরে যাইতে হবে, আমার দইরা নেও, আর আমার এরকম গ্যাস্ট্রিকের বড়ি ফোরাইছে, বড়ি আনো। এখন সন্তান যদি কয় যে কোথাও যদি যাবার চাই, তখন খালি তোমার করে ফরমাইশ, আর কোনো সময় পাও না। কিন্তু আল্লাহ নবী বলেন, না, এটা বলা তো জায়েজ না। তোমার মা বাবার ডাকে ওই সময় সারা দেওয়া ফরজ। তোমার মসজিদে জামাতে যাওয়াও ওই সময় জায়েজ না। তুমি পরে একাই নামাজ পড়বা, তারপরে ওয়াজ মাহফিলে যাওয়া জরুরি না, এরকম গাছতে যাওয়া জরুরি না, এরকম চিল্লায় যাওয়া ওই সময় জরুরি না। কারণ মায়ের খেদমত করার যদি লোক না থাকে, তাহলে ওই মায়ের কাছে থাইকা মায়ের সেবা করা তোমার জন্য ফরজ। আর আমরা কি করি যে এটা মরেও না, এটার জ্বালায় করে হলে যাবারও পারি না, ওয়াজ শুনবার যাবো, মসজিদে যে নামাজ পড়বো তাও পারি না। কিতাবের মধ্যে আছে আহকামে জিন্দিগির মধ্যে, দেখা কইরা বলতেছি, বানোয়ারি কথা না। এজন্য মা বাবার কথা এত জরুরি, মা বাবার কথা মারা এত জরুরি। অসুস্থ হয়েছে দইরা নিতে হবে। এরকম রাত্রি 10টা বাজে গেছে, ওষুধ ফুরাই গেছে, এখন বলা যাবে না সকালে না দেরাও, এখন ঠান্ডার মধ্যে যাইতে পারবো না, একথাও বলা যাবে না। যাই ওষুধ না মাকে দিতে হবে, বাবাকে দিতে হবে। এরকম ভাবে মা বাবার সেবা যত্ন করতে হবে। আল্লাহ তো দোয়া শিখিয়ে দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ
তাআলা বলেন তোমার মার জন্য দোয়া খায়রাত করবা। যে এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ মা বাবা শৈশবকালে শিশুকালে আমাদেরকে যেভাবে লালন পালন করেছে ওইভাবে আমার মা বাবাকে তুমি এরকম ভাবে রাখো, ওইভাবে মা বাবাকে সযত্নে রাখো। বলে সুবহানাল্লাহ। মা বাবা আমাদের জন্য ছোট্ট সময় কি গাড়ি ছিল, আমাদের জন্য লাঠি ছিল, ছিল না? আমরা হাঁটতে পারি নাই, মা বাবা দৈরা দৈরা হাঁটাইছে, আর মা বাবা কান্দে করে এদিক সেদিক নিয়ে গেছে। মা বাবা আমার চলার জন্য গাড়ি ছিল, লাঠি ছিল। এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন সন্তান ওই মা বাবার জন্য লাঠি গাড়ি হওয়া দরকার। আর মা বাবা যদি কথা একটা ছেলে 10টা বলে 2টা বলে বিরক্ত হয় না? আমার সন্তান আমরা যখন খেয়াল করব, দেখেন আমি এক সময় আমার বড় মেয়ে যখন এরকম কথা বলতে পারে, আমি একদিন কোলে নিয়ে বেড়াইতেছি সকালবেলায়, এরকম ভাবে আমাকে অন্তত কমের 20-30টা ডাক দিছে, আব্বা এটা কি, আব্বা এটা কি, এরকম ছোট সন্তান হয় না? কিন্তু বিরক্ত হই নাই, প্রত্যেকটা উত্তর দিছে এইটা। ও সম্মানিত ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আমরা যখন ছোট্ট ছিলাম মা বাবাকে এরকম বলছি এটা কি ওটা কি, মা বাবা বিরক্ত হয়ে উত্তর দিছে। ও যুবক ভাইরা, এখন মা বাবা একটা কথা যদি 3বার বলে তাহলে কেমনে আমরা বিরক্ত হই? ওই কথা খেয়াল করতে হবে। ছোট্ট সময় তো আমাদের কথায় মা বাবা বিরক্ত হয় নাই, এখন যদি মা বাবার কথায় বিরক্ত হয় তাহলে তো আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। কেননা কিতাবের মধ্যে আসছে যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মাথার ব্রেনটা এরকম স্মরণশক্তি কমে যায়, যখন ছোট্ট সন্তানের মতো হয়ে যায়। সকালে খাইছে, দুপুরে মনে নাই, এরকম একটা জিনিস এক জায়গায় থইছে মনে নাই, বারবার খুঁজতেছে। এক কথা এই বলছে একটু আগে, কিছুক্ষণ করে মনে নাই, এরকম ভাবে খাওয়ার পরে বলতেছে আমি খাই নাই। ছেলের বয়ে খাওয়াই দিছে, কিছুক্ষণ পরে বলতেছে আমার খাবারই দেয় নাই। কিন্তু এটা তো তার ইচ্ছা করে না, এটা তো তার স্মরণ শক্তি নাই, এই জন্য তার কথায় বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছে উফ, যে তোমার ব্যবহারের দ্বারা মা যেন উফ শব্দ না করে। আর এমন সন্তান আছে মা বাবার রাস্তায় রাস্তায় কান্না করে, আছে না? আমাদের সচকে দেখলাম, আমরা তো ওয়াজ করবো যে অনেক জায়গায় মা বাবা এসে কান্না করে, কয় হুজুর আমার সন্তান এই ব্যবহার করছে। সন্তানের ব্যবহারে ওই মা বাবা কান্না করতে থাকে। আর সন্তানের জ্বালায় সন্তান মা বাবা দেখা যায় বাড়িতে আছে, এখন শীতের রাত্রে আপনি ঘুম পারবেন, এমন সময় আপনার পাশের রুমে মা বাবা কাশতেছে, হয় না? যে মা বাবা পাশের রুমে শুয়ে রয়েছে, এখন আপনি আরেক রুমে শুয়েছেন, মা বাবা শীতের রাত, আপনি আরামে ঘুম পারবেন, মা বাবা কাশতেছে কাশনের চুড়ে আপনি ঘুম পারতে পারতেছেন না। এখন আপনি ধমক দিলেন, আপনি ব্যবহার খারাপ করলেন যে তোমাদের জ্বালায় আমি ঘুম পারতে পারি না, তোমরা তো মরাও না, তোমাদের নামে মরণ নাই, এ কথা বলা যাবে না, আল্লাহ বেজার হবে। একটু খেয়াল করে সম্মানিত ভাইয়েরা আমার, তুমি যখন ছোট্ট ছিলা তোমার মা কত 1 নয় 2 নয় কত মাসকে মাস তোমার জন্য ঘুম পারে নাই, ঠিক না? বেজার হয়েছে। আর মা কাশতেছে, বাবা কাশতেছে, তুমি বেজার হইয়া তুমি রাগ কইরা ধমক দিলা। আল্লাহ বলে সাবধান সাবধান, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাবধান, তুমি নত হইয়া থাকো, তুমি নম্র হইয়া থাকো, তোমার কথা যেন এমন ভাবে তোমার আব্বার কানে আম্মার কানে না যায়। কথা শোনার পরে মা বাবা যেন এরকম না বলে আহ কি সন্তান জন্ম দিলাম, সন্তানের সামনে কথাই বলতে পারি না। সন্তান এমন ভাবে কথা বলে সন্তান মনে হয় আমাকে ধরবে, এরকম আছে মানে বাম্মা কয় যে হুজুর পোলা রাগ বেশি, কথাই বলতে পারে না। এটা তো জায়েজ না। পোলা মা বাবার সামনে এমন ভাবে থাকতে হবে যেন ওই সময় তার কোনো রাগই নাই, ওই সময় যেন তার কোনো কথা এমন ভাবে নম্রভাবে বলতে হবে যেন কথা আস্তে আস্তে বলে। মা বাবার কথার উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, এটা আল্লাহ পাকের কথা। এজন্য বিরক্ত হওয়া যাবে না। দেখেন যখন হারায় তখন আমরা বুঝি। আমার কাছে এক লোক বলতেছে মা মারা গেছে,
মারা যাওয়ার পরে এখন কান্না করে মাঝে মাঝে, আর কয় হুজুর আমার মা তো 2টা বছর অসুস্থ ছিল, মাকে কত সেবা যত্ন করলাম, কিন্তু অনেক সময় বিরক্ত হইয়া মাকে কত দমক দিয়েছি, এখন মনে হয় আল্লাহ তাআলা বেজার হবে, এইটা মনে কইরা খালি কান্না করছে কয়েকদিন পর। তো আসলে হারাইলে আমরা বুঝি না, থাকতে বুঝি না। এই জন্য মা বাবাকে দমক দেওয়া যাবে না। ওই লোকটা তখন বলতো যে হুজুর কি করি, আমার মনে হয় মাফ হবে না। তখন বললাম আল্লাহ তাআলা তো দোয়া শিখাই দিছে যে তোমার মা বাবার জন্য আজীবন তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দোয়া করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ তুমি আমার মা বাবাকে যেভাবে আমাদেরকে সেবা করছে এইভাবে সেবা করো, আর এরকম ভাবে দোয়া করতে থাকো। আর তুমি কি করো, তুমি যখন 10টা টাকা দান করবা মসজিদে মাদ্রাসায়, তুমি বলবা 5টা টাকা আমার মায়ের জন্য দিলাম, 5টা টাকা আমার বাবার জন্য দিলাম, এরকম তোমার সাধ্যে যা হয়। 100 টাকা দান করতেছ, 5 টাকা এরকম 50 টাকা আমার জন্য, আর 50 টাকা আমার মায়ের জন্য দান করলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক মানুষ আছে আফসোস করতে থাকে, অনেক মা বাবা আছে যে টাকা পয়সা ঋণ করে শেষ মুহূর্তে বাড়ি ঘর বেচে বিদেশ পাঠায়, সন্তানকে পাঠায় না। আমি হাইটা যাইতেছি রাস্তা দিয়ে, মা ছেলে ফোন দিছে, ফোন দেওয়ার পরে সর্বপ্রথম আর কোনো কথা নাই, ওই মা সর্বপ্রথম যে কথাটা বলতেছে বাবা তুমি কি খাইছো কিনা, ঠিক না ভাই? সর্বপ্রথম মা কি জিজ্ঞাসা করে, টাকা পাঠাও না কে, এটা জিজ্ঞাসা করা? সর্বপ্রথম মা বলে বাবা খাইছো কিনা। ওই মা প্রতিদিন কথা বলতো সন্তানের সাথে, আর সন্তানদেরকে বলতো তোমরা খাইছো কিনা। এরকম ভাবে সন্তানকে মা বাবা ফোন দেওয়া বলে টাকা পয়সার দরকার নাই, তোমার শরীর যেন ভালো থাকে, ঠিক মতো তুমি খাওয়া দাওয়া কইরো, বলে সুবহানাল্লাহ, বলে কিনা? তো মা এরকম অনেক মা বাবা আছে সন্তানদেরকে টাকা পয়সা ঋণ করে বাড়ি ঘর বেচা পাঠালে পরে সন্তান যখন ঋণ শোধ করার পরে লক্ষ লক্ষ টাকা যখন কামাই করে, এমন সময় খবর শুনে মা দুনিয়াতে চলে গেছে, হয় না, বাবাও চলে গেছে, ওই সন্তান আফসোস করতে থাকে আর বলতে থাকে এখন আমি লক্ষ লক্ষ টাকা কামাই রুজি করলাম, আমি মাকে ভালো খাবার পড়াইতে পারলাম না, মাকে ভালো খাওয়াইতে পারলাম না, এখন এই লক্ষ লক্ষ টাকা আমি ভালো মন্দ আমি কাকে খাওয়াবো, ভালো শাড়ি আমি কাকে কিনা দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মত, এখন তোমার মা বাবা বেঁচে নাই, তোমার মনে চাই খেদমত করবা, আগে মনে চাইছে কিন্তু টাকা ছিল না, এখন মনে চায় এখন টাকাও আছে কিন্তু মা বাবা নাই। আল্লাহ নবী বলে ও আমার অন্য উম্মত, তুমি যদি ওই মা বাবার জন্য দান খয়রাত করো তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবা পয়সা দিলে খেদমত করে যে সওয়াব হইতো, খেদমতকারী সন্তান হিসাবে আল্লাহ কবুল করবে, বলে সুবহানাল্লাহ। মা বাবার জন্য দান করলে যে কবুল হয় তার ঘটনা আছে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, উনি যখন সফরে ছিলেন, উনি বাড়িতে ছিল না, এখন তো মোবাইল আছে, যেখানে থাক যদি কোনো ঘটনা হয়, মা বাবা মারা যায় বা অসুস্থ, সাথে সাথে খবর পাওয়া যায় না। ওই সময় মোবাইল ছিল না, তার মা মারা গেছে, মারা যাওয়ার পরে খবর পায় নাই, বাড়িতে যখন আসছে, আসার পরে শুনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গেছে, এই মা মারা গেছে, বাড়িতে আইসা আল্লাহর নবীর দরবারে চলে গেছে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বাড়িতে ছিলাম না, আমার মা দুনিয়াতে চলে গেছে, এখন যদি আমার মায়ের জন্য আমি দান খয়রাত করি তাহলে কি কোনো কাজে লাগবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মায়ের জন্য যদি দান খয়রাত করো তাহলে কাজে লাগবে। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে দান করলেও কবুল হয়, মা বাবার জন্য মরার পরে দান করলেও কবুল হয়। এই জন্য মা বাবার জন্য আজীবন ভরা যারা বেঁচে নাই তাদের জন্য দোয়া করব, দান খয়রাত করব, আর এরকম ভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করব। এখন ভালো ব্যবহার শুধু কথাবার্তায় কি ভালো ব্যবহার? এখন মা পুষ মাসে মাঘ মাসে শীতের মধ্যে রাতে শুয়া থেকে আলাদা একটা রুমে, ছোট্ট রুমের মধ্যে সে তার
যে গায়ের কাপড় আছে সে শীত তার শীত কি ওইটাই মানাইতেছে কিনা এটা দেখতে হবে। আবার সে কি খাইছে, তার কি ক্ষুধার প্রয়োজন। দেখেন আমরা সন্তানের জন্য প্রতিদিন 100 টাকা 200 টাকা খরচ করি, তাহলে দেখেন ছেলের জন্য কত টাকা পয়সা খরচ করি, সদাই কিনা দেয়। ছেলে যদি খাবার ভাত না খাইতে চায় তাহলে মজা কিনা দেয়, কোনটা খাইলে ভালো লাগবে এরকম ভাবে জিজ্ঞাসা করে কি খাবা। ছেলের জন্য খানা খাওয়ার জন্য যখন প্লেট নিয়ে গেছে মায়, ছেলে খানা খায় না, আবার এ বাড়িতে ওই বাড়ি যায়, ওই মা পিছে পিছে যাইয়া খানা খাওয়া যায়, এরকম দোপা বাড়ি চড়ার মধ্যে নিয়ে যায় না, অনেক মা খাওয়াই দেয়। আর এরকম ভাবে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন মা বাবার মুখে রুচি থাকে না, আরে তার মন চায় যদি এরকম কিছু খাইতে পারতাম। এই ধরো সম্মানিত ভাইয়ের আমার বন্ধুরা, আমার মা বাবা ভাত খাইতে পারে না, আর আমরা কি বলি বয়স হয়েছে তো মুখে রুচি কি থাকবো, এখন আর কতই রুচি থাকবো, ভাত আর কতই খাইতে পারবো, বয়স হয়ে গেছে। আর না, ওই মা বাবার জন্য ঘরের মধ্যে বিস্কুট কিনা দিবেন, মা বাবার জন্য ওই ঘরের মধ্যে ওই বয়মের মধ্যে মজা কিনা রাখবেন, মা বাবার জন্য বিস্কুট কিনা রাখবেন। মা বাবা যেন ভাত যদি খাইতে না পারে মাঝে মাঝে যেন ওই ঘরে থেকে বিস্কুট বাহির কইরা মজা বাহির কইরা খাইতে পারে, বলে সুবহানাল্লাহ। আর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার তো বন্ধু বান্ধব থাকে না, বাবার বন্ধু মায়ের বান্ধবী আছে না। এখন আমরা যদি বাজারে যাই বন্ধু বান্ধব নিয়ে কত টাকা খরচ করি, চা পান খাই। এখন একটা বৃদ্ধা বাবা সেও তো বন্ধু বান্ধবের কাছে যায়, এখন অন্যান্য বন্ধু বান্ধবেরা চা খাওয়াইলো, 1 দিন 2 দিন 3 দিন খাওয়াইলো, 3 দিনের পর ওই বাবারও তো চায় আমিও একদিন খাওয়াই, চাই না। এখন আপনি বাবার টাকা পয়সা দেন না, পকেট খরচ দেন না, বুড়া মানুষ তার আবার কি টাকা পয়সা না, এটা করবেন না। বাবাকে মাঝে মাঝে 50 টাকা 100 টাকা দিবেন, তারও তো বন্ধু বান্ধব আছে, নিয়ে যেন সে চাও খাইতে পারে, ঠিক না। এই জন্য মা বাবাও পোলাই পানের মতো, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তার জন্য আলাদা কইরা এই বিস্কুট তারপরে চানাচুর মুড়ি টুড়ি কিনে আলাদা রাইখা দিবেন, তোমার যখন খাওয়ার মন চাই খাওয়া। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।